আমি এখানে দেখাবো কিভাবে একটা বিটম্যাপ ইমেজকে ফ্ল্যাশে ইম্পোর্ট করতে হয়। আমি পূর্বে বলেছি ফ্ল্যাশ বিটম্যাপ এবং ভেক্টর দুই ধরনের ইমেজ নিয়ে কাজ করতে পারে। আমি এখানে দেখাবো কিভাবে বিটম্যাপ নিয়ে কাজ করে। প্রথমে আমি একটা বিটম্যাপ ইমেজকে এখানে ইম্পোর্ট করব। দেখতে পাচ্ছি লাইব্রেরি প্যানেলের মধ্যে কোনো ইমেজ নেই। আমি যখন কোনো বিটম্যাপ ইমেজকে ইম্পোর্ট করব তখন এই লাইব্রেরিতে চলে আসবে। ইম্পোর্ট করার জন্য প্রথমে ফাইল মেনু থেকে ইম্পোর্ট, এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইম্পোর্ট টু লাইব্রেরি আর একটা হচ্ছে ইম্পোর্ট টু স্টেজ। আমি যদি ইম্পোর্ট টু লাইব্রেরিতে ক্লিক করি তাহলে আমি যে ইমেজটাকে ইম্পোর্ট করব সেটা শুধু লাইব্রেরিতে আসবে, স্টেজে আসবে না। পরবর্তীতে যেখানে আমি স্টেজে ইমেজটা সেট করতে চাই এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এখানে বসাতে হবে। আর যদি ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করি তাহলে স্টেজ এবং লাইব্রেরি একই সাথে আসবে, অর্থাৎ লাইব্রেরিতে আসবে আবার স্টেজেও আসবে। আমি প্রথমে লাইব্রেরিতে ক্লিক করি। এখানে অফিস 2007 নামে একটা ফাইল রয়েছে, ওপেন। দেখতে পাচ্ছি এখানে লাইব্রেরিতে আসছে কিন্তু স্টেজে আসেনি। আবার এটাকে মুছে দেই, ফাইল, ইম্পোর্ট, ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর ইমেজটা নির্বাচন করি এবং এখান থেকে ওপেনে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এখানেও চলে আসছে আবার এখানেও চলে আসছে, একই সাথে দুই জায়গায় চলে আসছে। এভাবে আমি যদি ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করি তাহলে একই সঙ্গে লাইব্রেরিতে এবং স্টেজে আসবে, আর ইম্পোর্ট টু লাইব্রেরিতে ক্লিক করে শুধুমাত্র লাইব্রেরিতে আসবে। পরে যখন আমার এটা প্রয়োজন হবে তখন এভাবে ক্লিক করে ড্র্যাগ করে সেটাকে নিয়ে বসিয়ে দিতে হবে। এভাবে কোনো বিটম্যাপ ইমেজকে ইম্পোর্ট করতে হয়।